মাঠের চিত্র, যে যাকে পাচ্ছে কিল ঘুষি লাথি মারছে, ধাওয়া করছে, রীতিমতো বিশৃঙ্খল এক পরিস্থিতি। এমনই এক কাণ্ড ঘটেছে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে। মিনাস জেরাইস রাজ্য ফুটবলের সর্বোচ্চ লিগকে বলা হয় ক্যাম্পিওনাতো মিনেইরো। ওই লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল আসরের সফলতম দুই দল অ্যাটলেটিকো মিনেইরো আর ক্রুজেইরো। চিরপ্রতিদ্বন্দ্বীদের হাই ভোল্টেজ ফাইনাল ঘিরে দর্শক উন্মাদনা ছিল তুঙ্গে। বেলো হরিজন্তে সিটিতে তখন 1-0 গোলে এগিয়ে ক্রুজেইরো। মিনেইরো গোলকিপার এভারসনের হাত থেকে বল ছুটে গেলে লিড দ্বিগুণ করার চেষ্টা করেন ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ান। গোল হজম না করলেও মেজাজ হারান এভারসন, চড়াও হন ক্রিস্টিয়ানের ওপর, আর মুহূর্তেই মারামারিতে জড়ান দু দলের ফুটবলাররা। ব্রাজিল জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ হালকো ছিলেন বেশ আক্রমণাত্মক। এই দীর্ঘদেহী ফুটবলার মেরেছেন, মার খেয়েছেনও, আবার বসে থাকেননি দুই টিমের স্টাফরাও। ডিবক্স থেকে মাঝমাঠ পর্যন্ত চলে ধাওয়া, ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে রেফারিদের। শুনলে চোখ কপালে উঠতে পারে, এ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে মোট 23টি, যার মধ্যে ক্রুজেইরোর ফুটবলাররা পেয়েছেন 12টি, আর অ্যাটলেটিকো মিনেইরোর প্লেয়ারদের দেয়া হয়েছে 11টি কার্ড। ঘটনার শুরুতে দুজনকে লাল কার্ড দেখানো হলেও মারামারির কারণে ওই সময় বাকিদের দেখানো সম্ভব হয়নি। পরে আরও 21 জনকে যুক্ত করা হয় তালিকায়। পেশাদার ফুটবলে এর চেয়ে বেশি রেড কার্ডের ম্যাচ হয়েছে কেবল একবারই। 2011 সালে আর্জেন্টিনার ক্লেপোল আর ভিক্টোরিয়ানো অ্যারেনাসের ম্যাচে রেড কার্ডের সংখ্যা ছিল 36। অ্যাটলেটিকো মিনেইরো ক্রুজেইরো ম্যাচ ছাড়িয়ে গেছে 1954 সালের পর্তুগেসা বোতাফোগো ম্যাচের 22 রেড কার্ডের রেকর্ড। প্রত্যেকের ওপর এই সাসপেনশন প্রযোজ্য হবে পরবর্তী মৌসুমে। হালকের অ্যাটলেটিকো মিনেইরোর জন্য অস্বস্তি একটু বেশি। হোম সিটিতে এমন মারামারির পর আবার ম্যাচ শুরু হলেও কামব্যাক করতে পারেনি তারা। মিনেইরো সমর্থকদের সামনে ওই 1-0 গোলের জয়ে